مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد বিশ্ব নবীর আগমনে বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা তারি নামে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله بذكر شهر جبيلي دم خروشاش ولد على ضريب على كغوشست نبل بلبر بلش تسبيح كالس كهر كهر بتسبيح الصوالس مومنادك রে খোদা বেসিয়ার গো ইয়াদেউ লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালিমা পড়বে যারা কন্যা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে বিদায় বেলা কাজে লাগবে বিদায় বেলা এই কালিমা জিকিরেতে এই কালিমা জিকিরেতে দিনটা করো উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াদ যাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন तकबीर में कलमा में नामा दू में अजामे तकबीर में कलमा में नामा दू में अदमे है नाम इलाही चमेला नाम मुहम्मद है नाम इलाही चमेला नाम मुहम्मद महबूब खुदा सल्ली वाला नाम मुहम्मद महबूब खुदा सल्ली वाला नाम मुहम्मद आँखों को दिया दिल की जिला नाम मुहम्मद आँखों को दिया दिल की जिला नाम मुहम्मद फरमाती है आदम को मुझे खुल्द तरी में
फरमाते हैं यादो मुझे खुद तरी में लिखा हुआ तू बाबे मेरा नाम मोहम्मद अल्लाहु अकबर लिखा हुआ तू बाबे मेरा नाम मोहम्मद हाय मिन में महबूबे ये मतलब का इशारा हाय मिन में महबूबे ये मतलब का इशारा फिर क्यों न हो तो महबूबे खुदा नामे मोहम्मद फिर क्यों न हो तो महबूबे खुदा नामे মোহাম্মদ বসেন শান্তি ঠিক আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম ওলামা ইকরাম তোলাবা ইলম বহু গ্রন্থ থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরে দিন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা তাকেরা মা ও বোনেরা স্নেহের কচিকাচারা সমবয়সী যুবক তরুণ প্রিয় বান্ধবগণ শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ সপ্তাহ পরে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াত দিয়ে দান করে প্রতি জুমানে জুমাতেও বিশেষ করে রবিউল আউয়াল মাসে দ্বিতীয় জুমায় আমাদের সকলকে যে মহান রব্বুল আলামিন মসজিদে আসার বসার সমবেত হওয়ার তৌফিক দান করে বিশেষ করে জুমার নামাজের পূর্বক্ষণে সংক্ষিপ্ত পরিসরে কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা আমাকে করবার মতো আপনাদের সকলকে শুনবার মতো হিম্মত শক্তি সাহস সময় ধৈর্য যে আল্লাহ তাআলা দান করলেন আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে ঠিকভাবে নাড়িয়ে অন্তরঙ্গের স্থল থেকে কালিমাত শুকর আদায় করি জবান করে ভক্তি করে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলা হয়েছে সরওয়ারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সে মিরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে আজিমে স্পেশাল মেহমান বানানোর জন্য ডেকে পাঠিয়েছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে জবাব দিয়েছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين সে মসজিদে বাইতুল হারাম থেকে মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা সেই আমাদের প্রথম কিবলা পৃথিবীর জমিনের মধ্যে যে কিবলাগিরি ইহুদি খ্রিস্টানরা বেঈমানরা এখনো ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে এই মসজিদে আকসা একটি স্মৃতি বিজড়িত মসজিদ এটা মুসলমানদের ঈমানদার মুমিনদের প্রথম কিবলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমি বারবার বলে আসছি আলোচনাটুকু বোঝাবার জন্য আপনাদের চেষ্টা করছি আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলেন আমিন ক্যামেরার দিকে তাকাবেন না নতুন কিছু নয় প্রায় এরকম লাগানো হয় এটা অনলাইন প্রচার করা হয় যাতে করে মানুষ এই আলোচনার মাধ্যমে ইসলামের দিকে ঈমানের দিকে আমল দিকে ধাবিত হয় এটা নতুন কিছু নয় অনেকবার দেখেছেন আমার দিকে তাকানো দিলের কান দিয়ে আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদেরকে আদব বজায় রেখে শিষ্টাচার বজায় রেখে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর আমূল একটি পরিবেশে আলোচনা আমাকে করার আপনাদেরকে সম্মান তৌফিক দান করুন আর একটু জোরে বলুন আমিন বলেন রব্বানা মনোযোগ আকর্ষণ হবে রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দোয়াটা সব সময় বিশেষ করে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা দৈনন্দিন পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দোয়াটা সকলে পারেন তো ইনশাআল্লাহ এই দোয়াটা পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের সকল নেক মাকাসিদ পূর্ণ করে দিন সুবহানাল্লাহ পড়তে দেরি হবে ইখলাসের সাথে রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইরশাদ করেছেন, সকল মনের ভিউগুলি, আশাগুলি, তামান্নাগুলি, আরজু আকাঙ্ক্ষাগুলি, মনের সকল স্বপ্ন পূরণ হতে দেরি করবে না। কি করবেন না? দেরি আল্লাহ তাআলা। কিন্তু আমাদের তো সমস্যা, ব্যর্থতা কোথায়? আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আছে না গজলের মধ্যে বলে, আরে তুমি কি বলো, আল্লাহ ডাকার মতো ডাকলে তুমি কেমনে শুনবে না? আরে তুমি তো ডাকতেই পারো না। ডাকার যে কোয়ালিফিকেশন তোমার মধ্যে থাকতে হবে, বান্দা আবদিয়াতের যে গুণগুলি রয়েছে সেগুলি তো তোমার মধ্যে নেই। তোমার মধ্যে কি আছে? চুরি চেঁচড়ামি করার গুণ তোমার মধ্যে আছে। চুরি কথা করার মতো, ডাকাতি করার মতো, ছিনতাই করার মতো, চগলখুরি করার মতো, অহংকারী অহমিকা করার মতো তোমার মধ্যে কোয়ালিফিকেশন পাওয়া যায়। পরিপূর্ণ মুমিনের যে সিফা, যে গুণ, যে বৈশিষ্ট্য তোমার মধ্যে পাওয়া যায় না। কিভাবে তুমি সফল মুমিন হবে? আল্লাহ তাআলা সফল মুমিন হিসেবে আমাদের সকলকে কবুল করুন। আর একটু জোরে বলেন না আমিন। জুমার দিন আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। খুতবার সময়, খুতবার আগে, জুমার নামাজের আযানের পরে দোয়া কবুল হয়। আমরা এই কবুলিয়তের সময়, দোয়া কবুলিয়তের সময় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবো। কি কথাবার্তা না বলে, এদিক সেদিক না তাকিয়ে আলোচনাও শুনবে, একদিকে দোয়াও হবে। আল্লাহ তোমার পরিপূর্ণ বান্দা হিসেবে, ইখলাসপূর্ণ বান্দা হিসেবে আমাকে কবুল করে নাও। সকলে বলুন আমিন। মনে চায় তো সকলে নিচে বসে আলোচনা শুনতে, কাছে বসে। আজকে তো জায়গার যে সংকট, কি করবেন? দোতলায় জায়গা আছে, তৃতীয় তলায় জায়গা আছে, চতুর্থ তলায় জায়গা আছে, ছাদের উপরে বাহির। কষ্ট করুন। কষ্টের মাধ্যমে যে ইবাদত করা হয়, ইবাদতটা আল্লাহর কাছে বেশি গৃহীত হয়, অ্যাকসেপ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন সবাই। দেখেন না হজের মধ্যে কত কষ্ট, আর যে প্রচন্ড গরমে হাজী সাহেবরা তারপরে বলতে থাকে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। কিন্তু হাল চেক দিচ্ছেন না। ওখানে যেমন দি সন্তুষ্ট অর্জন করবে কার? আরো জোরে বলেন। সরকারকে খুশি করার জন্য গিয়েছে, তাই না? সেমিনারি বাচ্চা, নেতা নেত্রী, লিডারকে খুশি করার জন্য গেছে না? আবার আসতে বলেন আল্লাহ। এত প্রতিবন্ধকতা ছিল, এখন আর নেই। এখন দিল থেকে শুকর আদায় করেন, অকুণ্ঠ চিত্তে কায়মনে বাক্যে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন ইসরার রাতে, মেরাজের রাতে, খানায়ে কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন নিয়েছিলেন? কারণটা কি? পৃথিবীর সূচনা লগ্ন থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আছে, সবার ভেতরে একটা দাবি ছিল, আল্লাহ সবার ভেতরে একটা স্বপ্ন ছিল, তামান্না ছিল, রব্বুল আলামিন সরদারে দু আলম, সরওয়ারে দু আলম, রাহমাতাল লিল আলামিন, সরদারে দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেন হতে পারি। আমি নবী হওয়ার মধ্যে আমার কোয়ালিফিকেশন, যোগ্যতা, সফলতাই আমার মধ্যে সবচেয়ে রব্বুল আলামিন, এটা আমার পরম সৌভাগ্য হবে। আমি যেন বিশ্ব নবীর উম্মতটা যদি হতে পারতাম। আরো জোরে আল্লাহু আকবার। যত নবীরা এসেছিলেন 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সব দিকে আল্লাহ বড় কিতাব দিয়েছেন, দিয়েছেন। পুরো সমসানি সহিহ এবং কিতাবের মধ্যে আমার নবীর নাম লেখা রয়েছে, আমার নবীর আগমনের কথা আছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন, সরদারে দু আলম তিনি জমিনে আসবে। তিনি হবেন সর্বশেষ নবী, তিনি হবেন সমস্ত নবীর সর্বশেষ নবী, খাতামুন নবী। তার মাধ্যমে মোহরে নবুয়তের মধ্যে নবীদের দরজার মধ্যে তালা লাগানো হবে, লকাব দেওয়া হবে। খাতামুন নবী, আমার পরে বড় বিয়ান দুনিয়ার জমিনে হবে না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার কিন্তু আমরা পৃথিবীর জমিনে তাকিয়ে দেখি, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে নবীর দোষ আছে, আমরা নাউযুবিল্লাহ। কাফের কাবিয়ানি বন্ধ করো, ইহুদিদের শয়তানি। নবুয়তকে ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। আরো জোরে বল, কথা ঠিক কি? হ্যাঁ মুসলমান, আজকে পাকিস্তানের মধ্যে ওই নবীর দুশমন, আমার নবীর পরে কোনো নবী নাই, সংসদে চাই 10,000 মুসলমান যদি পাকিস্তানের জমিনের মধ্যে
মধ্যে জীবন দিতে পারে আমার নবী ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করে বলেন, তার কাছে আমাদের দাবি তো আছে। আমরা তাকায় দেখি এক শ্রেণী দাবি করে তাদের অ্যাপার্টমেন্ট কার্ড পাওয়ার জন্য, তাদের সুযোগ সুবিধা, বেতন, বোনাস পাওয়ার জন্য তাদেরকে 36 বছর 38 বছর চাকরিতে নিবন্ধন করার জন্য, দুনিয়ার ফায়দা লওয়ার জন্য দাবি করে, সচিবালয় ঘেরাও করে, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। আমরাও বাংলার জমিনের সোনার ওলামায়ে কিরামদের নেতৃত্বে একটা দাবি করব, কোন স্বপ্ন কোন দাবি পূরণ হোক না হোক, এক ডক্টর ইউনূস তুমি যদি মুসলমান দাবি করো, অনুরোধ করে বলবো বাংলার জমিনের মধ্যেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এখন কি একটা তাকবীর উঠবে না? শুধু ব্যাংকের মতো উল্টো পাল্টা জায়গায় তাকবীর দিলে হবে? কাফের 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 কাদিয়ানিয়া কাফের, লাগাই তাকবীর। নবুয়তে ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। ওরা হলো ইহুদিদের বেঈমানের চামচা, ঠিক কিনা? কাফের 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 কাদিয়ানি, বন্ধ করো ইহুদিদের দালালের শয়তানি। ইহুদিদের দালালদের কোনো রক্ষা হবে না। মুসলমান ইমানদার কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। যদি সেই নবীরা 1.5 লক্ষ পয়গম্বর, 1,24,000 পয়গম্বর আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে যদি আরজি করতে পারে, অ্যাপ্লিকেশন যদি রাখতে পারে, মুসলমান ইমানদার তুমি আমি বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। কোনো অ্যাপ্লিকেশন লাগে নাই, কোনো মিটিং লাগে নাই, কোনো দাবি দেওয়া লাগে নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার বন্ধুকে, কেন হাবিবুল্লাহ নবীকে, কেন আপনারা আমার কলিজার টুকরা নবীকে মসজিদে হারাম থেকে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত, কেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় নিয়ে গেছে? আল্লাহ তাআলা সমস্ত নবীদের স্বপ্ন পূরণ হবে কি হবে না জানি না, অন্তত নবীর সাথে সাক্ষাৎ হবে, নবী ইমামতি করবেন, ইমামুল মুরসালিন, আমার নবী ইমামতি হবে আর মুক্তাদি হবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা। আল্লাহু আকবার। অন্তত কাজে বলতে পারে আমার নবী ইমামতি করেছেন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হয়েছে, আমরা মুক্তাদি। সব নবীদের আমি পূরণ হোক আর না হোক, অন্তত এতটুকু দাবি পূরণ হবে, নবী 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। সমস্ত আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে সাক্ষাৎ করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আরশে আদিবে না ডেকে মাঝখানে একটু ভায়া ঘাট ধরাইছে, মসজিদে আকসার মধ্যে নিয়ে সমস্ত নবীদের ইমামতি করায়া দিয়েছে। ইমামুল মুরসালিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে প্রেজেন্টেশন দিয়া চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এ কামরাঙ্গীরচর এলাকার মুসলমান, এ ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ এলাকার মুসলমান মুসল্লি সমাজ, যুবক বৃদ্ধা বাল বনিতা সমাজ, কত বড় দামি একজন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আল্লাহু আকবার। একবার লাকা হামদান লাকা শুকরান হামদান শুকরান নবিয়ান বানালেন মোদের জাতি ইনসান, শুধু ইনসান করনি করেছ মুসলমান, নিজ দয়াতে দান করি আল্লাহ তুমি পাকবানি কুরআন। আল্লাহু আকবার। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে? আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। শাফিউল উম্মাম নবী হামারা রোজে কিয়ামত শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत। আল্লাহু আকবার। যেই নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহ পাকের জান্নাতে মেহমান হতে পারবে না, পারবে না। আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ কত সুন্দর। উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্বে একজন নবী ছিলেন নাম ইউসুফ।
এত সুন্দর, চাঁদের মতো ফুটফুটে সুন্দর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মিশরের সমস্ত সুন্দর সেরুষী কন্যারা, রূপসী মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখতে গিয়া তারা নিজের আবেগকে ধরে রাখতে পারেন নাই। ফল কাটতে গিয়া ফল কাটার পরিবর্তে আমার ইউসুফ নবীকে ধরে আল্লাহর চেহারা এত সৌন্দর্য দান করেছে। তারা নিজেদের হাত কেটে ফেলেছেন, হাতের আঙ্গুল কেটে ফেলেছেন। ওই মিশরের সুন্দর সেরুষী রমণী কন্যারা যদি আমার নবীকে দেখতো, ফল কাটতে গিয়া আঙ্গুল কাটা তো দূরের কথা, নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতামুল মুরসালিন আখিরামুল বুয়াদ ফখরুল আউয়ালিন সাদাজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে সদহামার মুসলমান ইমানদার, আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার নবীর ব্যবহার কত সুন্দর। আমার নবী দুনিয়াতে আসার আগে মুসলমান এমন কিছু সিমটম দেখা গেল, অন্য নবীদের আগমনে সিমটম দেখা যায় না। সেই জন্যই তো আমার আল্লাহ নিজেই বলছেন, হাবিবুল্লাহ আমার নবী। মুসলমান ইমানদার, কোরআন এবং হাদিস নাওকে ভালোভাবে আমরা জানতে পারলাম। মুফাসসিরিন ইকরামগণ বলেন, বিশ্বনবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে দান করেছি। শুনে নাও, এই নিয়ামতের ভেতরে সর্বশ্রেষ্ঠ দুইটা নিয়ামত সবচেয়ে দামি। এই নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামত সর্বশ্রেষ্ঠ এবং দামি নিয়ামত। নাম্বার 1, রাহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে মালিক তোমারে আমারে কবুল করেছে। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। উম্মত করিয়া তব প্রিয় হাবিবের, উম্মত করিয়া তব প্রিয় হাবিবের দান করেছ মোদের মর্যাদারে। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। কন্যা, আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। ডানে বামের সামনে সবাই বলেন, আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। লাকা হামদান লাকা শুকরান, চিল্লায় বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দা আলীর সম্মানিত মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, বিশ্বনবীর উম্মত রব্বুল আলামিন তোমারে আমার কবুল করেছেন। এটা নিয়ামতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে দামি একটা শ্রেষ্ঠ নিয়ামত। 2 নম্বর নিয়ামত, মালিক তোমারে আমার মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আমার নবী সমস্ত মাখলুকাতের নবী। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, আপনি গোটা কুল কায়নাতের জন্য রহমতের নবী, করুণার ছবি। সুবহানাল্লাহ। ওরে ইমানদার, এই জন্য নবীর উম্মত আমরা হয়ে গেলাম। 2 নম্বর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছে। অনেক সময় দেখবেন মুসলমানটা বিশাল বড় অনুগ্রহ। মসজিদে যদি 1 লক্ষ টাকা কেউ দান করে, বাহিরে দেয় 1 টাকা। আবার পরস্পরের সমাজের মধ্যেও যদি কেউ দান করে, আমার ভাইরা 10,000 টাকা। অথচ এমন একটা জায়গায় একজনকে দিল 10 লক্ষ টাকা। যদি তাকে বলা হয় আপনি কি কি সহযোগিতা করেছেন, সমাজে কি কি অবদান রেখেছেন, মসজিদ মাদ্রাসায় দ্বীনের ভাবে কি কি অবদান রেখেছেন, একটু প্রকাশ করেন, বলেন। তবে শোনেন, সেটা ইখলাসের সাথে করবেন। অহমিকা, অহংকার, তাকাব্বুরি আপনার মধ্যে না আসে।
তখন সে বলতে থাকে, ছোটটার কথা বলে না, ছোট অনুগ্রহ বা দয়ার কথা, সহযোগিতার কথা বলে না। তখন সে বলে, আমি অমুক সময় অমুক জায়গায় অমুক এক অসহায় লোককে 10 লক্ষ টাকা সহায়তা করেছি। কথা ঠিক কিনা? ভাই না আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, সমাজের মধ্যে এমন কোন লোক আছে? আবার বলে, আমি এক্সাম্পল দেই, কাউকে হিট করার জন্য না, টার্গেট করে আলোচনা নয়, আল্লাহকে বলছি, খোদার কসম, 10 লক্ষ টাকা দেওয়ার পর তার ভেতরে এমন একটা আমিত্ব ভাব সৃষ্টি হয়ে যায়, 10,000 টাকা দিলাম, আরে মারহাবা তো একটা পাইলাম, 10 লক্ষ টাকা দিলাম কেন? খতিব সাহেব, ইমাম সাহেব আমার নামটা বারবার বলে না, এমন একটা ফিলিংস অন্তরে তৈরি হয়ে যায়। যদি এই ধরনের মনোভাব সৃষ্টি হয়, আপনার দান এবং সহায়তা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে সব করতে হবে কার জন্য? জোরে আওয়াজ করে বলি, আরে মুসলমান ইমানদার, আল্লাহ নবীর উম্মত হিসেবে মালিক তোমারে আমার কবুল করেছেন, পয়গম্বর নবীর উম্মত হিসেবে। আমরা তো অনেক সময় এমন ভাব চলে আসে, আমি মুমিন, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আপনার দল ভারী হবে, কারণ তাওহীদের দাওয়াত আপনি দেন। অনেক সময় অনেক কাফিররা ইসলাম কবুল করে, কাফিরত্ব ছেড়ে দিয়ে, ভায়া কুফরি ছেড়ে দিয়ে ইসলাম কমপ্লিট করে। তখন যেন তাদের মধ্যে এই মনোভাব সৃষ্টি না হয় যে আমি তো ইসলাম কমপ্লিট করে মুহাম্মাদের দলটা ভারী করলাম, এটা তো মুহাম্মাদের প্রতি, ইসলামের প্রতি, ঈমানের প্রতি আমার অনুগ্রহ। না না না, কাফের কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, দলে দলে কাফের, মুশরিক, বেঈমানরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, চিরন্তকাল ওরা জাহান্নামের মধ্যে থাকবে। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। অপরদিকে ওয়াসিকাল্লাযীনা তাগাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে ইয়া জালাসুন قديم جميع العلم بفي القرآن حكيم أقاصرت عنه فهاب الجليل آتنا في دار الدنيا لا حسن آتنا في دار عقبى حسن يا غياث المستغيثين اهدنا لافتخار من علومه हर गोरीद नेक तू तो यार है, जो न बन गए उसे तू बेजार है। মালিক আপনাকে আমাকে মুমিন হিসেবে, মুসলমান হিসেবে কবুল করেছেন। আরেকবার চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুকম্পা করেছেন। কথা ঠিক না? ঠিক। কারণ আমি যদি মুমিন না হইতাম, ইসলাম যদি কমপ্লিট না করতাম, আমি একটা জাহান্নামের আসামি হয়ে যাইতাম। আল্লাহু আকবার। অথচ মালিক আমারে মুমিন হিসেবে কবুল কইরা, রাসূলের আদর্শ মতে জীবন পরিচালনা করাইয়া আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি দয়া করে মায়া করে সবাইকে কবুল করে নাও। জোরে বলুন আমিন। এরে মুসলমান ইমানদার, একদিকে শ্রেষ্ঠ নিয়ামত নবীর উম্মত, আরেকদিকে শ্রেষ্ঠ নিয়ামত ইমানদার আমি মুমিন। অনেক তো বলে যে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, আমি তো অনুগ্রহ করি, আল্লাহর অনুগ্রহের সাথে বান্দা তোমার অনুগ্রহের ছাড়া না পয়সার কোনো দাম নাই, দাম নাই। কথা ঠিক আছে? আমাকে বলো, মালিক তোমার কোটিপতি বানাইছে, মালিক তোমার টাকার মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, অট্টালিকার মালিক বানাইছে, ক্ষমতার মালিক বানাইছেন, পদ প্রতিষ্ঠানের মালিক বানাইছে। এটা সাময়িক সময়ের জন্য, স্থায়ী না, স্থায়ী না। তুমি দান করো, অন্যজনের দানের টাকাটা সহায়তা গ্রহণ করে, তোমার হাত থাকে উপরে, আর যে গ্রহণ করে তার হাতটা থাকে নিচে। একটা বড় চিন্তা করে দেখা না, মালিকের উপর দয়া অহংকার করে কি লাভ?
আল্লাহ তো আমার হাতটাকে দাতার হাত বানাইছে, দাতার হাত বানাইয়া আল্লাহ তো আমাকে কি ভিক্ষু যেভাবে গ্রহণ করে তার থেকে ওই রকম একটা হাত হতো না, আমাকে ওই হাতও বানাতে পারতেন। ঠিক কিনা চলে আওয়াজ করে বলো। যুবক খোদার দেয়া জীবন যখন আজকে তুমি পুঁজি করে ভুলে গিয়ে সেই খোদাকে চলতম্ব ঘরে চূর্ণ হবে দম্ভ সবই, সেদিন যে আর দূরে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না, কিছুই নিতে পারলা না। 16 বছর 17 বছর পর্যন্ত আলেম ওলামা দেশের জনগণকে জুলুম করল, যাওয়ার সময় 2টা নাকের ছাড়া কপালে আর কিছু জুটলো না। শিক্ষা গ্রহণ করো মুসলমান, এ বাঙালি মুসলমান শিক্ষা গ্রহণ করো। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, কথা ঠিক কিনা ধরে আওয়াজ করে বলো। উদাহরণ টানতেছি মুসলমান, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী আমার রব্বুল আলামিন আল্লাহ। ফিরাউন কিন্তু 750 বছর রাজত্ব করেছিল, টিকতে পারে নাই, টিকতে পারে নাই। অবশেষে এমন বড় অহংকার তার মধ্যে, অহমিকা এসে গেল আমার আল্লাহ সমুদ্রের মধ্যে, পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে চিরভাবে বিদায় করেছেন। কথা ঠিক না বেঠিক? পানি যেমন নিচু জমিয়ে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে আরো জোরে বলেন, রবকে। এই রবের সামনে তোমার মাথাকে অবনত করে দাও, দুনিয়ার কোন মাখলুকাতের সামনে নয়। একমাত্র মাথা অবনত হবে আমার আল্লাহর সামনে। জবানটা খুলে আমার আল্লাহকে জোরে ডাক দিয়া একটু আওয়াজ করে মোহাম্মতের সাথে কান্না মাথা কণ্ঠে বলেন, ও রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার খাস গোলামের তালিকায় আমাদের নামটা উঠাইয়া দাও। ইয়া আল্লাহ আমার ইবাদতের মধ্যে কত গরমি, কত ভুল, কত পঙ্কিলতা, আল্লাহ আল্লাহ আমার ইবাদতের মধ্যে যত ভুল আছে, আল্লাহ আমার ইবাদতের মধ্যে যত গরমিল আছে, সব আপনি শুদ্ধ করে দেন। জোরে বলেন আমিন। সামনের জীবন যেন সুন্দর এবং সার্থক হয়, ইমানি আমলি জিন্দেগি যেন নসিব হয়, এই জন্য সামনের প্রতিটি পদক্ষেপ দিতে হবে। দুনিয়ার কোন মানুষের বানানো পদক্ষেপের মাধ্যমে নয়, সিস্টেমলিটির মাধ্যমে নয়, প্রতিটা পদক্ষেপ প্রতিটা কাজ কর্ম করতে হবে বিশ্ব মানবতার অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতানো তরিকা অনুযায়ী। ইনশাআল্লাহ। নারে তাকবীর। হে মুসলমান বান্দা, আমার নবীর নাম কত ছিল তাকাইয়ে দেখে, আমার নবীর শান এবং মান কত বড়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে, ওই দিকে আল্লাহর নবী বাবা আরবের মধ্যে দামি পরিবারের সন্তান, সম্মানিত পরিবারের সন্তান। গত সপ্তাহের আলোচনা যেখানে ছেড়ে দিয়েছিলাম ওখান থেকে শুরু করলাম, মনে আছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হয়? টাইম শেষ নাকি? চলবে না, বন্ধ হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গানের মধ্যে যখন মজা লাগে, বিট বাড়াইয়া দাও, বিট বাড়াইয়া দাও। আর কোরআন হাদিসের বয়ান শুনতে গিয়ে যদি মজা লাগে, কিসের টাইম টেবিল, কিসের কি বলছে? চলবে কলবের মধ্যে আল্লাহর মহব্বতের আগুনকে প্রজ্বলিত করতে হবে। দুনিয়ার আগুন, ভাবাচার ক্ষমতার আগুন নয়, আল্লাহর মহব্বতের আগুন যদি সৃষ্টি হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাত অবধারিত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে তার আব্বা জান আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, তার বিবাহ হয়ে গেল। বিবাহর পর বাহিরে নামে না, কয়েকদিন পর যখন বাহিরে নেমে যায়, রাস্তা দিয়ে হাঁটে, এবারে আরবের সুন্দর সুন্দর সে শ্রী কন্যাগুলি, রমণী কন্যাগুলি এবারে আল্লাহর নবীর বাবার দিকে ভালোভাবে তাকায় না, এক নজর তাকাইয়া এবারে চোখের পলক নিচে দিয়ে দেয়। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মেয়েরা, রমণীরা, তোমরা কয়েকদিন আগে দেখেছি একটা বার আমার দিকে তাকাইছো, পলক নামাও না, এখন একবার তাকাও, এরপরে আর তাকাও না, কারণটা কি? তাই আব্দুল্লাহ,
আমরা তোমার চেহারা দিকে ভালোভাবে একবার তাকায় দেখছি, তোমার চেহারার ললাটে কপালের মধ্যে আগে যে সুন্দর একটা আকর্ষণীয় নূর ছিল, আলো রশ্মি ছিল, ওটা এখন আর দেখি না, আকর্ষণ নাই। আল্লাহু আকবার। ওটা চলে গেছি কোথায়? আল্লাহর নবীর মায়ের রেহমের মধ্যে, পেটে চলে গেছি, পেটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মায়ের পেটের ভিতরে আছেন। দুনিয়াতে আসবে আল্লাহর নবীর মা আমিনা। কত সুন্দর একটা নাম! আল্লাহর বান্দারা নাম দিলেন বাবার আব্দুল্লাহ, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া। মায়ের নাম আমিনা। আমিনা অর্থ আমানতদার, সুরক্ষাকারী, হেফাজতকারী। আল্লাহর নবীর মায়ের নামটাও কত সুন্দর! আল্লাহর নবীর নামটাও কত সুন্দর! মুসলমান ইমানদার একটা বারো কি গবেষণা করে দেখলা না? এ যুবক, তুমি দাঁড়াইয়া যাও, দাড়ি পাকছে, তাতে কি হয়েছে? অন্তরের ভেতরে জিহাদের প্রেরণা থাকলেই তুমি যুবক। আল্লাহু আকবার। দাঁড়ান না, দাঁড়ান, দাঁড়ান। আল্লাহু আকবার বল, দাঁড়ান না। দাঁড়াইছেন, পশ্চিম দিকেই থাকেন, অসুবিধা নাই। এই সোজা দাঁড়ান, সোজা দাঁড়ান, একটু খেলা দেখাই দিই। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ আল্লাহর নবীর নাম, মিম হা দাল নাকি? মুহাম্মদ চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হে মুহাম্মদ, আল্লাহু আকবার। দাঁড়াইছে আল্লাহ এবং মুহাম্মাদের মধ্যে কত মিল! বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, দাঁড়ান, পশ্চিমমুখী করে দাঁড়ান। বান্দা নামাজে দাঁড়াইয়া গেছে, সোজা এখন কি আছে? আলিফে আল্লাহ। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা এখন রুকুতে চলে যাবে। মুহাম্মদ, বান্দা রুকুতে চলে যান, রুকুতে চলে যান। আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান। দেখেন, সোজা যদি এইভাবে ডান দিকে ধরেন, ভীম পাওয়া যায়। রুকুতে গিয়ে ভীম পাওয়া গেল। আল্লাহু আকবার বলেন সবাই। এ বান্দা, এবারে আপনি সোজা চলে যান সিজদায়। আল্লাহু আকবার। সিজদায় চলে যান, সিজদায় চলে যান। সিজদায় চলে গেল, হা হা হয়ে গেল। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবারে সিজদা থেকে একটু উঠে আপনি বসে, বসার মাধ্যমে আপনারা তাকায় দেখেন, দাল হয়ে গেল, ডাল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর সাথে এত যোগসূত্র, এত মহব্বত, এত ইশক, ভালোবাসা নামাজের মধ্যে আল্লাহ এবং নবীর নাম বারবার খুঁজে পাওয়া যায়। আল্লাহর তারিফ দিয়া, আল্লাহর প্রশংসা দিয়া, আমার নবীর তারিফ এবং প্রশংসা দিয়া নামাজ শুরু, নামাজ শেষ করা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আজকেই নামাজ পড়ে নাই, নামাজ আমাদের পড়তে হবে। জোরে আওয়াজ করে বলেন, কয়ত পড়তে হবে? কয়ত নামাজ পড়বো, জোরে আওয়াজ করে বলে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কিছু মানুষ যাইরে ভেগে আযান শুনে কানে, কোন শয়তানের মুরিদ ওরা, আল্লাহ ভালো জানে। আর কথা ঠিক কিনা? শয়তানের মুরিদ হব না, আমরা বিশ্ব নবীর প্রকৃত উম্মত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। মুসলমান ইমানদার নামাজের দাওয়াত নিজেও দিব এবং অন্যরা যাবে, নিজেও নামাজ পড়ব, অন্যকে নামাজের দাওয়াত দিব, নিজে সুন্দর তরিকার উপর আমল করব, অন্যকে সুন্দর তরিকার উপরে আমল করার জন্য অনুপ্রাণিত উৎসাহ দান করব। পরস্পরের দাওয়াতের কার্যক্রম চলতে থাকে, আল্লাহর ফজলে বেনামাজি মহল্লার মধ্যে থাকবে না, আল্লাহর রহমতে সুদ হবে না, ঘুষের কার্যক্রম চলবে না, চাঁদাবাজি ও মাসলানিও চলবে না। চাঁদাবাজির আড্ডা না, কামরাঙ্গীর চরে চাঁদাবাজিদের আড্ডাখানা হবে না, হবে না। আরো যখন কথা ঠিক না, আমি ঠিক ধরে আওয়াজ করে কিছু বলবেন? হ্যাঁ, এরকম আমাকে কিছু বলা হয়নি তো, মশওয়ারাতে আসে, বলা হয়নি আমার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান সবাইকে মনে রাখতে হবে, মুসলমান ইমানদার চাঁদাবাজি, মাস্তানি, ভণ্ডামি, বদমাইশি, অন্তত কামরানি চট থেকে যদি আওয়াজ উঠাই, এই ধরনের কোন গহিত কাজ এখানে চলতে দেওয়া হবে না। সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাইকে কঠিন প্রতিবাদ করে তুলতে হবে। তৈরি আছি আমরা সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। কখনো এই ধরনের কাজ আর করবেন না। বয়ানের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছেন, বয়ানটা একদম নষ্ট হয়ে গেল।
আলোচনা নষ্ট হয়ে গেল, ফিনিশিংও যেতে পারলাম না। স্পিচ দিয়ে রাগ করবেন না, অনুরোধ জানাবো কিছু যদি বাদ থাকে সিমি দিয়ে তাহলে পরামর্শ করে আমি যাচ্ছি। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমরা আমিন। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান কত দামি একটা মা ছিল, তার মায়ের মতো পৃথিবীর জমিনে আর মা হবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছেন ওই ঘরটাও দামি, ওই বংশটাও দামি বংশ। কুরাইশ বংশটা সবচেয়ে সম্মানিত এবং দামি বংশ। আল্লাহু আকবার সবাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান আব্দুল্লাহ সিরিয়ায় সফরে যায় ব্যবসার উদ্দেশ্যে, সেখানে তিনি মারা যান। মেসেজ চলে আসে আব্দুল মুত্তালিবের কাছে, তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় নাই। বিবি আমেনার কাছে যখন খবর চলে আসে আল্লাহর নবী আম্মা জানের কাছে, সন্তান তো রেখে গেছে, সন্তান পেটে ধারণ করে আছে, সন্তান দুনিয়াতে আসবে এমন অবস্থা পূর্বক্ষণে এই মৃত্যুর সম্ভব। একটা মহিলা যদি সন্তানকে লালন পালন করে, সন্তান যদি তার রেহেমে থাকে পেটের মধ্যে দাঁড়িয়ে, আমার ভাইরা বাচ্চা কনসিভ করার পর দুনিয়াতে আসবে এমন সময় যদি কোনো বাচ্চার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোনো মহিলা যদি স্বামী হারায় আর বিধবা হয়, চতুর্দিকে অন্ধকার, তার মতো বিপদের সম্মুখীন আর কেউ হয় না। কথা ঠিক না বেঠিক? নিজেকে খুব অসহায় বরং করে নিল, কান্না করে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলো, আল্লাহ রাব্বুল কাবা ও কাবার মালিক আল্লাহ। এই ভাগ্যের কি নির্মম পরিহাস আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান কিছুদিন পর দুনিয়াতে আসবে, অথচ দুনিয়াতে আসার পর বাবাকে দেখবে না, এতিম হয়ে যাবে, বাবা হারা সন্তান দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আম্মা জান আমিনা তিনি বাহিরে বের বের হওয়ার পর তার শরীর মোবারক থেকে সুগন্ধির আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়তো, সুবাসিত হয়ে যেত এলাকা এলাকা। মহিলারা সব কাছে চলে আসতো সুন্দর ঘ্রাণ শোনার জন্য, সুগন্ধির ঘ্রাণে সবাই মাতোয়ারা হয়ে যেত। ছোট ছোট বাচ্চাগুলি সবাই দৌড়ায় আসতো। ওইদিকে আল্লাহর নবীর বাবা দুনিয়ায় নাই। উটনা মহিলা সব এলাকার মধ্যে থেকে গিরিবাস কিছু লোক থাকে সমাজটাকে ধ্বংস করার জন্য, পরস্পরে মারামারি হানাহানি কাটাকাটি তৈরি করার জন্য। এই সমাজের মধ্যে দুই একটা থাকতে পারে, কিন্তু সবাইকে চোখ কান খোলা রাখতে হবে, ওদের কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। কথা ঠিক নয়? এ মুসলমান ইমানদার, গিলটি বাস কয়েকটা মহিলারা যারা ফিতনা করতে চায়, আরবের ভেতরে তদানীন্তন সময় নিয়ম ছিল, কোন মহিলা যদি বিধবা হয়ে যায়, স্বামী মারা যায়, 1 বছরের মধ্যে সে কোনো পারফিউম এবং সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন তার শরীর থেকে সুগন্ধি ভেসে আসে, তিনি পানি আনার জন্য কূপের কাছে চলে যায়। এমন সুন্দর অবস্থা, কারণ পেটের মধ্যে আছে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি আনতে যায় কূপের কাছে আল্লাহর নবীর মা আমিনা। কূপের পানিগুলি নিচের স্তরে আছে, বরকতওয়ালা নবীর কত দাম, কত সম্মান, আমার নবীর সম্মান কত। মুসলমান তাকায় দেখো, আল্লাহর নবী তার মায়ের পেটে আছেন, পানি কূপের নিচের স্তরে চলে গেছে। পানিগুলি ভিতর থেকে ডাক দিয়া কয়, এ আমেনা, তোমার পেটের মধ্যে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার বড় কষ্ট হবে পানি তুলতে, আমরা পানিগুলি সব উপরে উঠে আসলাম। পানি আমেনা ঘরে যায়, ওই দিক থেকে কতগুলি মহিলারা অভিযোগ করে দেয়, আপনার পুত্রবধূ, আপনার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যায়, এটা কেমন জিনিসটা বেমানা, এটা সৌন্দর্য। আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বিবি রে শোনো, আল্লাহর বিদ্যাদিকে ডাক দিয়ে কয়, বউর মনটা, পুত্রবধূর মনটা বড় খারাপ, সে বড় অসহায়, সন্তান পেটে, মনে আঘাত দেওয়া যাবে না।